আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি করতে পারি না, কারণ আমি আমার নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। আমার বিবেক আমার কাছে অনেক দামি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলাই আমার ব্লগটা স্টার্ট করেছি এবং সকালবেলায় সব কাজ শেষ হয়ে গিয়েছে। সকালের নাস্তা কমপ্লিট তো হয়ে গিয়েছে। আমার মেয়েকে আমি স্কুলে দিয়ে এসেছি, ওর এক্সাম চলছে। আর এখানে তো আমি দুপুরের জন্য একটু কাচ্চি বিরিয়ানি রান্না করেছি। তো কাচ্চি বিরিয়ানি রান্না করেছি, সেই সাথে একটু চিকেন ভুনাও করেছি। আর সেই সাথে বাসার সব ক্লিনের কাজও আমার সকাল সকাল আজকে হয়ে গিয়েছে। যেহেতু আমার মেয়ের এক্সাম চলছে, তো আমার সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে রান্নাটা শেষ করে বাসার সকল কাজ আমি শেষ করে তারপর ওকে আমি আনতে যাই। সব কাজ শেষ হওয়ার পরে আজকে এই রুমে আসলাম। আমি যেহেতু সকালবেলা কখনোই এভাবে স্টার্ট করি না ভিডিও, তো আজকে তো যেহেতু এসেছি, আমি দেখলাম এক গাদা ময়লা পড়ে আছে আমার ওয়াশিং মেশিনের উপর। আজকে প্রায় 10-15 দিন পরে ওয়াশিং মেশিনে আমি আমার বাবুর কাপড় চোপড়গুলো ওয়াশ করে ফেলবো। তো এই পাশে হচ্ছে একটা হচ্ছে ওয়াশ করার জন্য, আর এই সাইডটা হচ্ছে ড্রাই করার জন্য কাপড় চোপড়। তো আজকে মনে হলো যে কাপড় চোপড়গুলো ওয়াশ করে তারপরে আমি যাই। প্রতিদিন দেখা যায় এমনিতেই গোসল করার সময় কাপড়গুলো ওয়াশ করে ফেলি, বাট আজকে আমার খুব তাড়া, যেহেতু ওর এক্সাম শুরু হয়ে গিয়েছে। তো ওয়াশিং মেশিন এই জন্য দিয়ে দিচ্ছি, যার কারণে 15 দিন যাবত ওয়াশিং মেশিন আমার ইউজই করা হয় নাই। আর রান্নাঘরটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি আমার মনের মতো করে। আর খাবার দাবার একটু পরেই আমি আমার ডাইনিংয়ে সেট করে ফেলবো। আর আর আমার মেয়েকে আমি স্কুলে আনতে যাব, ওর বাবা আজকে বাসায়, ওর বাবার কাছে আমার ছোট ছেলেকে রেখে যাব। আর যেই পরিমাণ গরম, সেখানে আমি আসলে নিয়ে যাওয়াটাই কষ্ট রাস্তা দিয়ে। এই তো আমার অলমোস্ট আমার রান্নাটা কিন্তু ডান হয়ে গিয়েছে, এখন আমি খাবো। আর আমি রেসিপিটা আজকে শেয়ার করতে চেয়েছিলাম, তো যেহেতু অনেক বেশি তাড়া ছিল, সো আমি আনফর্চুনেটলি এটা আমি শেয়ার করতে পারিনি। তো নেক্সট টাইমে যদি আবার কখনো করি, আমি অবশ্যই শেয়ার করব। ভালো থাকাটাও কিন্তু একটা আর্ট। ভালো থাকতে চাইলে সব বিষয় মাথায় নিতে হয় না। বন্ধু কেন ওইটা বলল, পাশের বাড়ি ভাবি কেন এটা বলল, আমার কাজিন কেন কথাটা চেপে গেল, আমার পাশের আর ছোট দুইটা বোন বানিয়েছি, সে বোন দুইটা কেন এরকম রোগা হয়ে যাচ্ছে, আমাকে কে মোটা বলল, কে রোকা বলল, কে প্রশংসা করলো, কে আমাকে নিন্দা করলো, এসব নিয়ে যত কম মাথা ঘামানো যায় ঠিক ততই ভালো। আর খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিঃশব্দে কাজ করে যান, কেউ যেন টের না পায় আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি। নিজের সঙ্গে সময় কাটান, নিজেকে ভালোবাসুন। অভিজ্ঞতা বাড়িয়ে যেতে হবে, শুধু নিজেকে বহুদূর নিয়ে যেতে হবে, শুধু এটাই শুধু মনে রাখবেন। আসলে ভালো মন্দ জীবনে অনেক সময় তো কাটানো হলো, তো বিশেষ সময়গুলোর মধ্যে অনেক সময় খারাপ লাগে যখন কাছের মানুষদের পাওয়া যায় না, বা যাদের বিপদে আপদে দুঃখের সময়ও পাশে ছিলাম, তাদের নিজের খারাপ সময়ে পাশে পাইনি, সেই ব্যাপারটি একটু খারাপ লাগে, যেহেতু মানুষ আমরা। তো যাই হোক, আজকে ড্রয়িং রুমটা কিন্তু খুব ভালোভাবে আমি ক্লিন করেছি এবং একটু গোছানো ট্রাই করছি। আর এই যে আমার টিভিটা, আমাদের পাশের ফ্ল্যাটের একজনের টিভি স্ট্যান্ডটা রেখে টিভি পড়ে গিয়েছিল, তো এই ভয়ে আমি টিভির মধ্যে কোনো স্ট্যান্ডই লাগাতে পারছি না, যেহেতু আমার বাসায় দুইটা বাচ্চা আছে আর আমার ছেলেটা তো খুবই ছোট। তো এখানে কি বলবো, আমি যতবার গুছাতে আসি ততবারই মনে হয় যদি স্ট্যান্ডটা লাগানো যেত টিভির নিচে, কত ভালো নাই হতো। টিভি স্ট্যান্ডার জন্য কিন্তু অনেক ভালো লাগে টিভিতে। তো যাই হোক, টিভিটা আমার এই জন্য এইভাবেই রাখতে হয়েছে। আর আমার যতগুলো ফ্লাওয়ার্স ছিল, আমি কিন্তু মানে আমার ক্লিন করতে এসে মনে হচ্ছে এগুলো একটু ওয়াশ করতে হবে। তো সময় সুযোগ মতো আমার মেয়ের এক্সামটা যদি শেষ হয়ে যায় তখন আমি ক্লিন করব। আর আমার পুরো ড্রয়িং রুমটা আমার খুবই পছন্দের। আমি যখনই আমার কাজ শেষ হয়ে যায়, বাচ্চারা ঘুমিয়ে যায়, আমি কিন্তু এখানে এসে কিছুক্ষণ টিভি দেখি বা একটু নিজের জন্য টাইম স্পেন্ড করি, একটু বই পড়ি, এই আর কি। কার্পেটটাও আমি একটু ঝেড়ে নিয়েছি, আর সোফাগুলো একটু মোছা দরকার ছিল, সেটাও মুছে নিয়েছি। আর এখানে আমার মেয়ে কিন্তু অলওয়েজ এই সোফাটার মধ্যেই ওর বইগুলো রাখে, ওর রুমে ওর টেবিলের মধ্যেও রাখে না। যাওয়ার সময় পরীক্ষা দিতে বা স্কুলে যাওয়ার সময় এখানে নাকি কমফোর্টেবল হয় এখানে রাখার জন্য। আর এই কর্নারটা আমার খুবই ফেভারিট, যখন আমি চা খাই এখানে এসে আমি 1 কাপ চা খাই। আর এই হচ্ছে আমার হাজব্যান্ডের হুইল চেয়ারটা, যেটা এখন আর দরকার হচ্ছে না। তো এটা আমার হুইল চেয়ার, আর যাবতীয় তার পায়ে যে বেল্টগুলো ছিল সেগুলো সব কিছু আমরা এখানে সাইড করে রেখেছি। এটা হয়তো বা আমার হাজব্যান্ড কী যেন করবে, বললো কাকে যেন দিয়ে দিবে।
তো সেই সাথে ফ্রিজটাও একটু ক্লিন করা দরকার ছিল, এটা ক্লিন করে ফেলেছি। আর ডাইনিং রুমের টেবিলের অবস্থা খুব খারাপ ছিল। মোটামুটি আমার কাজ শেষ, কারণ আমার মেয়েকেও আবার আমাকে পড়াতে হবে। আর ওদের এই রুমটা তো খুবই মেসি হয়েছিল, খেলার রুম যেহেতু বাচ্চাদের, দেখা যায় দিনে 2-3 বার এই রুমটা আমার গোছানো লাগে। আর এখানে ম্যাক্সিমামই বাচ্চাদের রুম তো ইয়েলো আর রেড দিয়ে কালারিং করা, তো দোলনার মধ্যে যদি পিঙ্ক কালারটা করা, এখানে পিঙ্ক, রেড, ইয়েলো এরকম ওর রুমের সব কিছু, টেবিল পিঙ্ক কালার, দোলনা পিঙ্ক কালার। তো তো দেখা গেছে যে এই যে ওর বল হাউসটাও কিন্তু আমি ভাঁজ করেছি, বল হাউসটাও কিন্তু রেড কালার। তো এখানে মোটামুটি কুশনটা আমি রেড করে রেখেছি ভালো, চোখে ভালো লাগার জন্য। এখানে এখন আমি আর আমার মেয়ের জন্য একটু দই নিয়ে নিব। দইটা কিন্তু অনেক ইয়ামি ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি খুব কম দই খাই, খুবই কম খাই। তো যখন ভালো লাগে, একটু বেশি ইয়ামি লাগে, তখনই আমি খাই। আদারওয়াইজ আমি একদমই দই খেতে পছন্দ করি না। আমার কাছে মনে হচ্ছে আমার প্রেশারটা খুব লো হয়ে যাচ্ছে, যেহেতু আমি দুধ একদমই খাই না। তো মনে হচ্ছিল যে দুধের তৈরি খাবারগুলো হয়তো বেটার হবে, তো একটু দই নিয়ে নিচ্ছি। আর বাসার তো আরও কিছু কাজ আছে, সেগুলোও আমাকে করে নিতে হবে। সকালবেলা আবার ছুটে যেতে হবে পরীক্ষার হলে। আসলে যেটা হয়, বাচ্চাদের থাকলে, পরীক্ষা থাকলে যখন স্কুলটা খুলে ফেলে, বা বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয়, তখন কিন্তু একগাদা টেনশন থাকে মায়েদেরই, কখন ওদের পরীক্ষাটা হবে, কখন শেষ হবে, কখন বাসায় এসে আবার সব কিছু কমপ্লিট করে ওদের আবার পড়াতে হবে। আর এই বছরের প্রথম আম কিন্তু আমরা খেয়েছি, আমগুলো কিন্তু মিষ্টি ছিল। এটা কিন্তু গাছের আম। আমাদের একজন ভাইয়া অফিসে গিয়েছিল, তো একজন বলল সে গাছের আম নিয়েছে তাদের, তো সেখান থেকে সে আম এনেছে। আমগুলো ভালোই ছিল, তবে একটু কাঁচা ছিল। তো মোটামুটি কয়েকদিনের মধ্যে হয়তো বা পেকে যাবে। যে একটা আম পেকেছিল সেটা আমরা কেটেছিলাম। আর হচ্ছে ফ্রুটস তো সবসময় বাসায় আনা লাগে, যেহেতু আপনার ভাইয়াকে এখন খুব বেশি জুস করে দেওয়া লাগে কি, তবে সে আগের মতো এখন আর ওইভাবে নিয়মটা মেনটেন করতে পারছে না, কারণ তার এখন টুকটাক অফিসেও মাঝে মধ্যে একটু যাওয়া লাগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিবেন। আপনার একটি লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যদি আপনি কাজটা করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখানে একটু দই চিড়া নিয়েছি আপনার ভাইয়ার জন্য। আপনার ভাইয়া কিন্তু দই চিড়া খুব পছন্দ করে, আমি কিন্তু এটা একদমই খেতাম না। তার সাথে থেকে থেকে একটু দই চিড়া এখন খেতে পছন্দ করি। আর আমার ফ্রিজটা একটু গুছিয়ে নিব আর রান্নাটা করে ফেলবো, এটা পরের দিনের ভিডিও। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।